রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকট চলছে। অনেক জায়গায় জ্বলছে না চুলা। দিনের বেশিরভাগ সময় গ্যাস না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। কখনো ভোরে আবার কখনো গভীর রাতে গ্যাস আসে, তাও স্থায়ী হয় ঘণ্টাখানেক। প্রথম রমজান থেকেই গ্যাস নিয়ে বিপাকে পড়া রাজধানীর অনেক গৃহিণীর কণ্ঠে উঠে এসেছে এমন অভিযোগের সুর। অনেক এলাকায় দুপুর গড়ানোর আগেই গ্যাস কমে, বিকেল নাগাদ গ্যাস থাকেই না। তিতাস কর্তৃপক্ষ স্বীকার করছেন, সরবরাহের ঘাটতির কারণে রাজধানীর কিছু এলাকায় গ্যাস সংকট রয়েছে। মগবাজার, পূর্ব নয়াটোলা, মীরবাগ, মধুবাগ, রামপুরার পশ্চিম হাজিপাড়া, পুরান ঢাকার গণকটুলি, নাজিরা বাজার, হাজারীবাগ, মিরপুর ও উত্তরার কিছু অংশ, মোহাম্মদপুর, মানিকনগর, বাসাবোসহ আশেপাশের বেশিরভাগ এলাকাতেই বাসাবাড়িতে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে বলে এসব এলাকার বাসিন্দারা জানিয়েছেন। ফলে টানা গ্যাস সংকটের কারণে ইট বসিয়ে কাঠ পুড়িয়ে জরুরি রান্না সারছেন এলাকার বাসিন্দাদের কেউ কেউ। তাদের মধ্যে বাধ্য হয়ে অনেকেই সিলিন্ডার গ্যাস কিনছেন। কেউ রান্না করছেন অবৈধ ইলেকট্রিক হিটারে, কেউ আবার রান্না বসাচ্ছেন তেলের চুলায়। স্থানীয়রা জানান, রাত 1:30টার দিকে অল্প গ্যাস আসে, তাও স্থায়ী হয় 1-1.5 ঘন্টা। গ্যাস না থাকলেও সময় মতো তাদের গুনতে হয় বিল। এদিকে ঘরে রান্নার কাজে ব্যাঘাত ঘটায় চাপ বেড়েছে এসব জায়গার রেস্টুরেন্টগুলোতে। রাজধানীর মোহাম্মদপুর টিক্কাপাড়া পানির পাম্প এলাকায় দুপুরের পরে আর গ্যাস থাকে না। ওই এলাকার এক গৃহিণী জাহানারা বেগম জানান, সারা বছর গ্যাসের কষ্ট করতে হয়। এই রমজানেও একই অবস্থা, দুপুরের পরে আর গ্যাস থাকে না। তাহলে মানুষ ইফতারের আয়োজন কখন করবে? একই অভিযোগ বনশ্রীর বাসিন্দা কবির হোসেনের। তিনি বলেন, প্রথম রোজা থেকেই গ্যাসের সমস্যা। তীব্র সংকটের কথা তুলে ধরলেন পূর্ব নয়াটোলার বাসিন্দা সোহেলও। হুট করে বিকালে গ্যাসের চাপ কমে যাচ্ছে কেন? এ বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, মার্চের শুরুতে কিছুটা গরম পড়ায় গৃহস্থালির গ্যাস সরিয়ে দেয়া হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রে। এতেই ঘটছে বিপত্তি। রান্নাঘরে গৃহিণীদের প্রতীক্ষা দীর্ঘ হচ্ছে, কিন্তু রান্না হচ্ছে না। মার্চে যেমন রোজা শুরু হয়েছে, একই সঙ্গে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। এদিকে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে সেচ মৌসুম, ফলে মার্চে এসে বিদ্যুতের চাহিদা বেড়েছে। সব মিলিয়ে বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়ানোর কারণে বাসাবাড়িতে সংকট বেড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বাসাবাড়িতে গ্যাস ব্যবহারকারী সাধারণ মানুষ। গত 2রা মার্চ প্রথম রমজানে সারা দেশে 2856 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়, কিন্তু চাহিদা 4000 মিলিয়ন ঘনফুটের বেশি। সংকটের মধ্যে তাপমাত্রা বাড়ার কারণে গ্রিডের বিদ্যুৎ কেন্দ্রে 916 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। তাপমাত্রা কম থাকায় গত মাসের শেষের দিকে গ্রিডের বিদ্যুৎ কেন্দ্রে 830 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো। 25শে ফেব্রুয়ারির গ্যাস সরবরাহের চিত্রে দেখা গেছে, ওই দিন বিদ্যুৎ কেন্দ্রে 830 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। তাপমাত্রা বাড়ার কারণে বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রে দৈনিক 86 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। এতে সংকটে পড়েছে আবাসিক সহ অন্যান্য খাত। তিতাস গ্যাসের কর্মকর্তারা এ বিষয়ে জানান, গ্যাস শিল্প, বিদ্যুৎ, সার, বাসাবাড়ি এবং সিএনজিতে সরবরাহ করা হয়। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় এর একটি প্রভাব বাসাবাড়ির উপর পড়েছে।